রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনা কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনা কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবাসা নামটি দিছেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ আদর কইরা নামটি দিছেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে না চিনিলে, ওই নবীকে না বুঝিলে পাইবা জাহান্নাম। উম্মত বিনা কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনা কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার দয়ার সাগর, নবী আমার আপন হইবে কইবার হাসর। নবী আমার দয়ার সাগর, নবী আমার আপন হইবে কইবার হাসর। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে পাইবা জাহান্নাম। উম্মত বিনা কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনা কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনা কে বুঝিবে আমার মায়ার। ইল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. بارك الله لنا ولكم في القرآن العظيم. الحمد لله.
মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে দ্বীনি মজলিসে, কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। ওই মহান মালিকের দরবারে আমরা সকলেই শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব, এমন কিছু কথা বলার জন্য আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে আমি নিজে সহ আপনারা সকলে উপকৃত হইতে পারেন। সকলে বলেন আমিন। সর্বপ্রথম কথা হলো যে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র মুখে ভালোবাসি, অন্তরে আমরা ভালোবাসি না, ঠিক কিনা বলেন? আমরা মুখে ভালোবাসি কিন্তু অন্তরে ভালোবাসি না। যদি অন্তরে ভালোবাসতাম তাহলে বছরে একবার নবীজির ভালোবাসা প্রকাশ করতাম না, প্রতি মিনিটে মিনিটে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে নবীজির ভালোবাসা প্রকাশ করতাম, ঠিক কিনা বলেন? আর নবীজির ভালোবাসা আমরা যত প্রকাশ করি, নবীজিকে যত বেশি ভালোবাসি, কাল কিয়ামতের ময়দানে ওই রহমাতুল লিল আলামিন নবী আপনার আমার তত কাছে থাকবেন এবং আপনার আমার নবী সুপারিশ করে আপনি আমাকে হাতে দৌড়ে দৌড়ে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার নবী, আখিরাতের নবী, আউয়ালে নবী, আখিরে নবী, জাহের নবী, বাতিন নবী, সকল নবীদের নবী। তিনি কবরেও শানওয়ালা নবী, তিনি হাসরে মাকামে মাহমুদওয়ালা নবী। সুবহানাল্লাহ। ওই নবীজির আমরা কতটুকু ভালোবাসি, সাহাবায়ে কেরাম কতটুকু ভালোবাসতেন এবং আমাদের পূর্বপুরুষরা, আল্লাহর ওলিরা কতটুকু ভালোবাসতেন, কিছু দৃষ্টান্ত আপনারা শুনে থাকেন, আর কিছু দৃষ্টান্ত দিলে হয়তো বুঝতে পারবেন যে কতটুকু ভালোবাসা তারা প্রকাশ করত আর আমরা কতটুকু ভালোবাসা প্রকাশ করি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করলেন, তো হযরত বেলাল আহাদ 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 জপতেছে। তো উমাইয়ার গোলাম ছিলেন হযরত বেলাল। উমাইয়া বলতেছে, কিরে বেলাল, তুমি কি বলো, তুমি এগুলা কি বলো? বলতেছে যে মহান আল্লাহ যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ইনার নাম আমি তাসবিহ জপতেছি। উমাইয়া বলতেছে, যথেষ্ট বলেছো, সাবধান, আর কিন্তু কোনদিন বলবা না। যদি বলো তাহলে কিন্তু তোমার জন্য কঠিন শাস্তি দেওয়া হবে। তো ইমানের এমন একটা তেজ, যত বেশি বাধা দেয় তত বেশি প্রকাশ পায়, ঠিক কিনা বলেন? তো হযরত বেলাল আগে আস্তে আস্তে আহাদ আহাদ বলতেন, এখন তিনি আহাদ শব্দ আরো জোরে জোরে বলা শুরু করে দিয়েছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া অতিষ্ঠ হইয়া উলঙ্গ করে বাচ্চাদের হাতে রশি দিয়া ছাইরা দিছে। উত্তপ্ত মরুভূমির মধ্যে বাচ্চারা টাইনা শেষরাইয়া শরীরের চামড়াগুলা ঠসা হইতে গেছে। বলতেছে হযরত বেলাল, এ বেলাল, তোমাকে শাস্তি দিচ্ছি, কিন্তু তুমি তোমার আল্লাহর নাম ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম তুমি ছেড়ে দাও। বেলাল বলতেছে, না, আমি মুহাম্মদের ধর্ম ছাড়বো না। এই আহাদ নাম আমি জপতেছি, আহাদ নাম আমি ছাড়বো না, আমি আহাদ আহাদ বলতে থাকবো। উমাইয়া বলতেছে, এভাবে কাম হবে না। খেজুর গাছের সাথে তার দিয়া পেছাইয়া বাইদা হযরত বেলালকে উলঙ্গ করিয়া চাবুক মারতেছে। তো হযরত বেলাল, কালো বেলাল, শরীর লাল হয়ে গেছে রক্তে। হযরত বেলাল আহাদ আহাদ বলতেছে, তো হযরত বেলাল আহাদ ছাড়ে না। উমাইয়া বলতেছে, এভাবেও কাম হবে না। একটা পেরাক আগুনের মধ্যে পইরা হযরত বেলালের জিহ্বা দিয়া ঢুকায় দিছে।
হযরত বেলালের জিহ্বা পড়ে গেছে। হযরত বেলাল আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ, আমার শরীরে আঘাত করেছে রে মালিক, আমি কোনো কষ্ট পাই নাই। আল্লাহ তোমার জন্য এই জীবন দিতে রাজি আছি, নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহ যে জিহ্বা দিয়া তোমার তাসবিহ জপব, যেই জিহ্বা দিয়া তোমার নাম জপব, আল্লাহ ওই জিহ্বার মধ্যে পেরাক ঢুকায়া দিছে, ওই জিহ্বার মধ্যে পেরাক ঢুকায়া দিছে, তো তোমার নাম তোমার তাসবিহ গুলা আমি কিভাবে জপব? আল্লাহ তাআলা বলেন, ওরে জিবরাইল, আমার বেলালকে আর কাফেরের কাছে রাখা যাবে না। আবু বকর বললেন, এ উমাইয়া, তোদের ধর্মের একজন গোলাম আমার কাছে আছে, ওই গোলামকে নিয়ে বেলালকে দিয়ে দে। বেলালকে খরিদ করে ফেললেন। শুধুমাত্র হযরত বেলাল নবীকে ভালোবাসতেন, তো আল্লাহর মহব্বতে এত কষ্ট, এত দুঃখ তিনি সহ্য করেছিলেন, ঠিক কিনা বলেন? এত দুঃখ, এত কষ্ট তিনি শুধু আল্লাহর জন্য, নবীর জন্য সহ্য করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মাকাম বাড়াইয়া দিয়েছেন যে আপনার আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, তো আপনার আমার নবী আরশে আজিমে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খরমের আওয়াজ পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনা কে বুঝিবে আমার মায়ার নবীর শান, আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনা কে বুঝিবে আমার মায়ার নবীর শান, আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবাসা নামটি দিছেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ আদর কইরা নামটি দিছেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে না চিনিলে, ওই নবীকে না বুঝিলে পাইবা জাহান্নাম, উম্মত বিনা কে বুঝিবে আমার মায়ার নবীর শান, আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনা কে বুঝিবে আমার মায়ার নবীর শান, আশিক বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার দয়ার সাগর, নবী আমার আপন হইবে কইবার হাসর, নবী আমার দয়ার সাগর, নবী আমার
ওই নবীকে বলবো জিলে, ওই নবীকে বলবো জিলে পাইবা জাহান্নাম। উম্মত বিনা কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিকি বিনা কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। উম্মত বিনা কে বুঝিবে আমার মায়ার নবীর শান, আশিকি বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজির শান মান শুনতে ভালো লাগে তো ইনশাআল্লাহ। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করেছিলেন তে মেরাজের রাত্রিতে আরশে আজিমে আপনার আমার নবী হযরত বেলালের খরমের আওয়াজ পেয়েছিলেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবী, আপনার আমার নবী তিনাকে সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন, তো এত মহব্বত করতেন। নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করে নবী মক্কায় আসলেন, সোয়ালক সাহাবায়ে কেরামকে নিয়ে নবী মক্কায় আসলেন। মক্কা বিজয় করছেন, তো নবীর চোখ দিয়ে অশ্র ঝরতেছে। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আজকে বিজয়ের দিন, আজকে কেন আপনি কাঁদতেছেন? আজকে তো কাদার দিন নয়। নবী বলতেছেন, ও আমার সাহাবারা, এই কাবা শরীফের মধ্যে আমি নামাজ পড়তে চেয়েছিলাম, এই কাবায় আমি থাকতে চেয়েছিলাম, কিন্তু দুষ্ট পাপাচার গুলো আমাকে থাকতে দিল না। তারা আমাকে থাকতে দেয় নাই, তারা আমাকে এখান থেকে তাড়ায় দিয়েছে। হিজরতের রাত্রি আপনারা আমার নবীকে যখন মক্কার জমিন থেকে তাড়াইয়া দিছেন, মক্কার জমিন থেকে তাড়াইয়া দিছেন, নবী মদিনায় গিয়ে আশ্রয় নিছেন। নবী মক্কায় থাকতে পারে নাই। নবী বলতেছে, আজকে আমার খুশির দিন, খুশির চোটে, খুশির আনন্দে আজকে আমার চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। তো আজকে বিজয়ের দিন, আজকে বিজয়ের একটা আজান হবে, সেই আজানটা কে দিতে পারে? আপনার আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করা শুরু করে দিলেন। আপনারা আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন, এই সাহাবারা, আজকে বিজয়ের আজান কে দিতে পারে? কে আজকে বিজয়ের আজান দিবে? সাহাবী একজন দাঁড়ায় বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আজকে বিজয়ের আজান শুধুমাত্র হযরত আবু বকর আজকে বিজয়ের আজান দিবে। আজকে বিজয়ের আজান দিবে হযরত আবু বকর। কারণ আপনি তো বলেছেন হিজরতের দিন রাত্রে, আপনি যখন গভীর রাত্রে আবু বকরের গড়ে দরওয়াজার কাছে আস্তে করে ডাক দিছেন, আবু বকর। আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলে দরজা খুলে আপনার সামনে হাজির হয়ে গেছে। আপনি বলছেন যে, আবু বকর, তুমি কি সারা রাত্র ঘুমাও না? তুমি কি আজকে হিজরতের রাত্রি তুমি কি জানো নাকি? তাহলে তুমি কি ঘুমাও নাই নাকি? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে বহুদিন আগে আপনি আমাকে বলেছিলেন আপনি হিজরত করবেন, তো ওই হিজরতের সাথী আমি আবু বকর হব। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে বলেছিলেন ওই দিন থেকে আমি আবু বকর ঘুমাই না গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি, গাঠুরি মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকি, কোন সময় আমার রাহমাতুল লিল আলামিন নবী এসে আমাকে ডাক দিবে। আমি আবু বকর যদি ঘুমিয়ে থাকি তাহলে শত্রুরা আমার নবীকে ধরে ফেলবে। এই জন্য গো রাসূল আমি প্রতি রাত্রে প্রস্তুতি হয়ে দাঁড়ায় থাকি গো নবী। নবীর চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি ঘুমাই না তা নয়, আপনি
আপনি নজর করে তাকায় দেখেন আমার ছোট মেয়ে আসমাটা, সেও কিন্তু ঘুমায় না। প্রতি রাত্রে আপনার জন্য নাস্তা বানাইয়া বসে থাকে। মক্কা থেকে মদিনায় বহুদূর লম্বা সফর, আমার নবী লম্বা সফর দিবেন। রাস্তায় যদি আমার নবীর ক্ষুধা লাগে, আমার নবী কি খাবে? নবী গো দেখেন না, আমার ছোট মেয়েটাও সারা রাত্র ঘুমায় না, আপনার জন্য নাস্তা বানায় গো নবী সারাটা রাত্র আমার আসমা দাঁড়ায়। আপনার আমার নবীর চোখ দিয়ে বস্ত্র ঝরতেছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু দে আসমা ঘুমাই না তা নয়, আপনার আমরার হিজরতের জন্য একটা উটনি আমি কিনেছিলাম, আপনি তাকায় দেখেন উটনিটাও সারা রাত্র দাঁড়ায় থাকে। নবী গো সারা রাত্রের ভিতরে একবারে উটনিটা একটু শুয়া ঘুমায় না, কোন সময় জানি সফর, লম্বা সফর দিতে হয়, বের হতে হয়। এই উটনিটাও আপনার ভালোবাসায় বিরহ বেদনায় সারা রাত্র দাঁড়ায় থাকে গো নবী। হযরত আবু বকর গাড়ি সুরের দিকে চললেন নবীকে নিয়ে। যাইতেছেন তো যাইতেছেন, হযরত আবু বকর একবার নবীজির সামনে দৌড় দিয়ে যায়, হযরত আবু বকর আরেকবার নবীজির ডানে যায়, হযরত আবু বকর আরেকবার বামে যায়, দৌড় দিয়ে আবার পিছনে যায়। আপনার আমার নবী ডাক দিয়ে বলতেছে, রে আবু বকর, তোমার কি কোনো সমস্যা হচ্ছে নাকি? না নবী, আমার কোনো সমস্যা হয় না। তাহলে তুমি সামনে পিছনে ডাইনে বামে দৌড়াদৌড়ি করতেছো, কারণটা কি রে আবু বকর? আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি যখন আপনার সামনে তাকি, আমার মনে হয় আপনাকে শত্রু ডান দিক থেকে আক্রমণ করবে। আমি তখন ডান দিকে যাই, আবার যখন আমি ডান দিকে যাই, আমার মনে হয় শত্রু আপনাকে বাম দিক থেকে আক্রমণ করবে। আমি দৌড় দিয়ে বাম পাশে যাই, আবার যখন বাম পাশে যাই, আমার মনে হয় শত্রু পিছন দিক দিয়ে আক্রমণ করবে। নবী গো, আপনার সামনে গিয়ে আমি আমার বুকটা পেতে দেই, যত বর্ষা আর যত তীরের আঘাত আছে আমি আবু বকরের বুকে লাগবে, আমি আবু বকরের কলিজা ছিদ্র হবে গো নবী। আমি জীবিত থাকতে আপনার শরীরের মধ্যে একটা ফুলের টুকা লাগতে আমি দেব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি জীবিত থাকতে আপনার শরীরের মধ্যে একটা ফুলের টুকা লাগতে দিব না। হযরত আবু বকর নবীকে পাহারা দেওয়ার জন্য একাই তিনি যথেষ্ট ছিলেন। কতটুকু প্রেম আর ভালোবাসা থাকলে পরে হযরত আবু বকর একাই নবীকে পাহারা দিতে পারতেন। একাই নবীকে পাহারা দিতেন। হযরত আবু বকর যখন নবীকে নিয়ে যাচ্ছেন, তো গারে সূরের কাছে চলে গেছেন। ওখানে গিয়ে বলতেছেন, হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দাঁড়ান, আমি গুহার ভিতরে গিয়া দেখি কি অবস্থা। হযরত আবু বকর গুহার ভিতরে গেলেন, গিয়া দেখলেন অনেকগুলা ছিদ্র। হযরত আবু বকর নিজের পাগড়িটা ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা সেদুর গুলার মধ্যে ডিফা দিলেন, কিন্তু একটা সেদুর বাকি রইল, এটা আর দিতে পারলো না। হযরত আবু বকর ওইটার মধ্যে পায়ের গোড়ালি দিয়ে ওই সেদুরটা আটক করে নবীকে ডাক দিলেন, নবী আসেন, আপনার জন্য তৈয়ার করেছি, আপনি আস। হযরত আবু বকর গুহার ভিতরে নবীজি প্রবেশ করলেন। তো হযরত আবু বকর বললেন, আপনি আমার উরুর মধ্যে শুয়ে থাকেন। হযরত আবু বকরের উরুর মধ্যে আপনার আমার নবী শুইলেন। হযরত আবু বকর নবীজির চেহারার দিকে তাকায় আছেন, এত সুন্দর চেহারা, নবীজির চেহারার দিকে তাকায় আছেন। তো ওই দিক দিয়া গুহার ভিতরে একটা বিষাক্ত সাপ ছিল, ওই সাপটা হযরত আবু বকরের পায়ে কামড়ানো শুরু করে দিছে। বিষাক্ত এক সাপ হযরত আবু বকরের পায়ে কামড়াইতেছে। তো আবু বকর বিষের যন্ত্রণায় শরীর একেবারে সবুজ হয়ে গেছে, বিষ চড়ে গেছে সারা শরীরের ভিতরে। হযরত আবু বকর বিষের যন্ত্রণায় কাঁপতেছে, তো কোনো আওয়াজ করে না। না জানি নবীর ঘুম ভেঙে যায়,
না জানি আল্লাহর নবী কষ্ট পায়। হযরত আবু বকর লড়েন নাই, একটু লড়াছাড়াও করেন নাই। হঠাৎ করে চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, তো হযরত আবু বকরের চোখের পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে পড়ে গেছে। তো নবীজির ঘুম ভেঙে গেছে, ডাক দিয়ে বলতেছে, আবু বকর তোমার চোখে পানি কেন, কি হয়েছে? ডাক দিয়ে বলতেছে, নবী গো, ওই যে পা দিয়া সেতুরটা আমি ডেকেছিলাম, মনে হয় এটার ভিতরে একটা বিষাক্ত সাপ আছে, আমাকে দংশন করতেছে গো নবী। নবী টান দিয়া পা টানলেন, নিজের মুখ থেকে লালা মুবারক হযরত আবু বকরের সাপের কামড়ের মধ্যে লাগায়া দিলেন। তো সাথে সাথে ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ, সাথে সাথে ভালো হয়ে গেছে। তো আপনারা আমার নবী ডাক দিয়ে বলতেছেন, এই কোন সাপ আছে গুহার ভিতরে, বের হও, তুমি আমার আবু বকরকে কেন কামড়াইলা? সাপ বের হয়েছে। তো সাপকে আপনারা আমার নবী এরকম ভাবে থাফা দিয়া ধরে ফেললেন, ধরে বলতেছেন, তোমার কত বড় সাহস, তুমি আমার আবু বকরকে কামড় দিয়েছো, তুমি আমার আবু বকরের শরীরে বিষ ঢুকিয়েছো, কারণটা কি? এবার সাপের জবান খুলে গেলেন। সাপ ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাহমাতুল লিল আলামিন নবী, আজ থেকে 100 বছর আগে আমি এক ইহুদি পাদ্রীর দরসের পাশ দিয়া যাচ্ছিলাম। তো পাদ্রী বলতেছে, কিছুদিনের ভিতরে রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার মধ্যে আসবেন। তো 100 বছর পরে এই গুহার ভিতরে নবী আপনি অবস্থান করবেন। নবী গো, খায়া না খায়া এই গুহার ভিতরে পড়ে থাকি, কোন সময় আপনি আসবেন আর আপনার চাঁদ মুখখানা আমি একবার দেখব গো নবী। আমি এই গুহার ভিতরে 1-2 দিন 3 দিন নয়, 100 বছর পর্যন্ত এই গুহার ভিতরে আমি অবস্থান করতেছি নবী গো, শুধুমাত্র আপনাকে একটা নজর দেখার জন্য। কিন্তু আজকে সেই সময়টা এসে গেল, আর আজকে হযরত আবু বকর প্রত্যেকটা সেদুর বন্ধ করে ফেললো। তো একটা সেদুর খোলা ছিল, এটাও তার পায়ের গোড়ালি দিয়া বন্ধ করে ফেললো। নবী গো, আপনার বিরহ বেদনায়, আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে আর টিকতে পারি নাই গো নবী। এই আপনার ভালোবাসায় টিকতে না পেরে আমি আবু বকরের পায়ে কামড় মেরেছি নবী গো, শুধুমাত্র আপনাকে একটা নজর দেখার জন্য গো নবী। একটা সাপ 100 বছর পর্যন্ত গুহার ভিতরে ছিলেন নবী ওই গুহার ভিতরে যাবেন। তো 100 বছর পরে নবীকে একটা নজর দেখবেন, একটা সাপ নবীজির কতটুকু ভালোবাসা প্রকাশ করেছেন, আর আমরা নবীজির উম্মত হইয়া কতটুকু ভালোবাসা প্রকাশ করি, ঠিক কিনা বলেন? নবী ডাক দিয়ে বলতেছেন, আজকে বিজয়ের আজান। সাহাবী বলতেছেন, আজকে বিজয়ের আজান হযরত আবু বকরের কণ্ঠে হবে। নবী গো, আপনার সাথী তো হযরত আবু বকর। নবী বলতেছেন, বসে যাও। আরেকজন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে বিজয়ের আজান হযরত উমর দিবেন। উমর, কারণ 39 জন মুসলমান হয়েছিল, আমরা গুহার ভিতরে ইসলাম প্রচার করেছি। 40 জনের মাথায় হযরত উমর ইসলাম গ্রহণ করার পরে প্রকাশ্যে বলে দিলেন, এই কেউ যদি ইসলামের বিরোধিতা করো তাহলে সাহস থাকলে আমার সামনে আসো। হযরত উমরের জন্য ইসলাম প্রকাশিত হইল। তাই আজকে বিজয়ের আজান হযরত উমর দিবে। নবী বললেন, বসে যাও। আরেকজন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে বিজয়ের আজান হযরত উসমান দিবে। নবী আপনি না বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুম। নবী গো, আজকে বিজয়ের আজান হযরত উসমান দিবে, কারণ হযরত উসমান আপনার 2 কন্যার স্বামী গো। এই জন্য হযরত উসমান আপনি বলেছেন যে জান্নাতে প্রত্যেকটা নবীর একজন করে বন্ধু হবে, আর আমার বন্ধু হবে হযরত উসমান। তাই বলতেছি, আজকে বিজয়ের আজান হযরত উসমান দিবে। নবী বললেন, বসে যাও, বসে যাও। আরেকজন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মক্কা বিজয়ের আজান হযরত আলী দিবেন, হযরত আলী, কারণ আপনি বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম এলেমের শহর, আর ওই আলী হলো এলেমের শহরের একটা দরওয়াজা। আজকে বিজয়ের আজান আলী দিবে। আলী
নবীজি বললেন তুমিও বসে যাও, তুমিও বসে যাও। এবার পরামর্শ হয়ে গেলেন, নবী চুপ করে বসে রইলেন। পরামর্শ তো হয়েছেন, ফাইসালা হবে আল্লাহর তরফ থেকে। কিছুক্ষণ পর হযরত জিবরাইল আগমন করলেন। আগমন করলে নবীকে জানায় দিলেন, নবী গো, আজকে বিজয়ের আজান, আজকে বিজয়ের আজান হযরত আবু বকরের কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান হযরত উমরের কণ্ঠে হবে না গো নবী, আজকে বিজয়ের আজান হযরত উসমানের কণ্ঠে হবে না নবী গো, আজকে বিজয়ের আজান হযরত আলীর কণ্ঠে হবে না, আজকে বিজয়ের আজান আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার ঘোষণা। ওই আফ্রিকার জঙ্গলের কালো বেলাল, ওই বেলাল আজকে বিজয়ের আজান দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল আজকে বিজয়ের আজান দিবে। নবী ডাক দিয়ে বলতেছে, কই রে আমার বেলাল, আসো, তুমি আছো। হযরত বেলাল আসলেন। আপনার আমার নবী ডাক দিয়ে বললেন, বেলাল, আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার কাছ থেকে ঘোষণা এসেছে, ওরে বেলাল, আজকে বিজয়ের আজান তুমি আজকে বেলাল দিবে। সুবহানাল্লাহ। আজান পড়ছে, আমরা সকলেই মনে মনে আস্তাগফিরুল্লাহ।